গতকাল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে নতুনভাবে রাজ্যের উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দির উদ্বোধন হলেও ব্যাপক বিতর্ক তৈরি হচ্ছে কাল থেকেই। বিশেষ করে এই উদ্বোধনী মঞ্চে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে রাজপরিবারের সদস্য প্রদ্যোৎ কিশোর দেববর্মাকে কেন আমন্ত্রণ জানানো হয়নি সেই বিষয় নিয়ে গতকাল থেকে সরব হয়েছে সরকারের শরিকবথা। এদিকে সংশ্লিষ্ট বিষয় নিয়ে আজ বিধানসভায় প্রশ্ন তুললেন মথা দলের বিধায়ক পাঠানলাল জামাতিয়া। এর আগে গতকাল বিভিন্নভাবে দলের তরফ থেকে সংশ্লিষ্ট ঘটনার বিরুদ্ধে নিজেদের অভিমত প্রকাশ করা হয়েছিল। তরফ থেকে স্পষ্ট ভাষায় দাবি করা হয়, এটা কোনোভাবেই মানা যায় না, কারণ এই উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দির রাজা ধনমাণিক্য তৈরি করেছিলেন এবং এই মন্দিরের নতুনভাবে পথ চলার রাজপরিবারের কাউকে আমন্ত্রণ না জানানোটাকে ঠিকভাবে মেনে নিতে পারছেন না মথা। এই বিষয়টাই পরিষ্কার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসেছিলেন এবং উনি উদ্বোধন করেছিলেন। তো আমি জানতে চাই কি, যেহেতু আমরা জানি ত্রিপুরার ঐতিহাসিক কিছু ঘটনা, প্রতিটি মন্দিরে আমাদের মহারাজের বা পূর্বপুরুষ মহারাজ বংশের বর্তমান আমাদের একটু শর্টকাটে তাড়াতাড়ি বলে, কারণ প্রশ্নোত্তরের টাইম, প্রশ্নোত্তরের সময় চলে যাবে। মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মনের নামে যেমন 14 দেবতার মন্দিরে পূজা করা হয়, দুর্গাবাড়ি মন্দিরে পূজা করা হয়, এরপরে আমাদের ত্রিপুরেশ্বরী সুন্দরী মন্দিরেও যেহেতু পূজা করা হয়, তো যেহেতু ম্যাটারটাকে কি চাইছেন ওনাকে বা আমাদের মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মাকে নিমন্ত্রণ জানানো হলো না, সেই বিষয়টা নিয়ে একটু জানতে চাই। ঠিক আছে, ওকে। এই টাইমটা কিন্তু কোশ্চেনের ক্ষেত্রে আর কেউ পাস না, যেভাবে আপনি কন্টিনিউ করুন কোনো অসুবিধা ঠিক আছে, ওকে। কোশ্চেন আমার শেষ হোক, তারপর ওখানে আপনি এখন প্রশ্ন তাদের রাইট কাজে নিয়ে যাবেন।